সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি বেলডাঙ্গা বইমেলা প্রাঙ্গণে। আর বইমেলা প্রাঙ্গণে এখন শোভাযাত্রা শোভাযাত্রা আসলে ব্যাপারটা শোভাযাত্রা রাস্তায় আছে। আর এখানে কিন্তু প্রথম স্টলটা হচ্ছে আমাদের সাইফুলসের স্টল, যেখানে ফ্রিতে চা দেওয়া হচ্ছে, সরি কফি দেওয়া হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, ফ্রিতে চা খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, কফি আর লেমন টি ফ্রি। আচ্ছা, কিভাবে, কেন? ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে দেওয়া হচ্ছে। বেলডাঙ্গা বইমেলাতে অংশগ্রহণ করার আহ্বানে সারা বেলডাঙ্গা জুড়ে মিছিল যখন রাস্তায়, ঠিক তখনই মাঠে এসে উপস্থিত হলেন সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সূর্যপ্রতাপ যাদব সিং মহাশয়। আজকে মেলার তিনি উদ্বোধন করবেন। সঙ্গে আছেন আরও গুণীজন ব্যক্তিবর্গ এবং আমাদের বেলডাঙ্গার দুই এমএলএ হাসানুজ্জামান মহাশয় এবং শ্রী রবিউল আলম চৌধুরী মহাশয়। তো তিনাদের হাতেই আজকে আমাদের মেলার উদ্বোধনী দেখতে পাচ্ছেন আপনারা। আজকে ফিতে কেটে আজকে আমাদের এই মেলার উদ্বোধন তিনি করলেন এবং সেই সঙ্গে কিছু বেলুন উড়িয়ে তিনি আমাদের এই মেলার শুভ সূচনা করলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। খুব সুন্দর বেলুনগুলো কিন্তু বেলডাঙ্গা বইমেলা থেকে উপর দিকে উড়ে চলে গেল। তো বেলডাঙ্গা বইমেলা এবং পুষ্প প্রদর্শনী মঞ্চটি এখানে মাঝে তিনি ঘণ্টা বাজিয়ে আবারও বেলডাঙ্গা বইমেলার নির্ঘণ্ট বাজিয়ে দিলেন। চলছে সড়ম্বরে বেলডাঙ্গা বইমেলা এবং মাননীয় শ্রী সূর্যপ্রতাপ যাদব মহাশয়কে সকলে এখানে কিন্তু সাদর সম্ভাষণ করেন এবং আমাদের উপস্থিত আছেন আমাদের বেলডাঙ্গার এসআই মহাশয় জামালউদ্দিন মণ্ডল মহাশয় এবং আরও আমাদের বেলডাঙ্গার পৌরমাতা। আমি আছি বেলডাঙ্গা এসআরএফ কলেজে, যেখানে বেলডাঙ্গা বইমেলা ও পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান চলছে। তো আজকে প্রথম দিন। এই প্রথম দিনেই এখানে মাননীয় এসপি সাহেব উপস্থিত আছেন, আইসি সাহেব উপস্থিত আছেন এবং আজকে কিছুক্ষণ আগে দেখলেন আপনারা যেখানে উদ্বোধন হয়ে গেল। তো এখনো অনেক স্টল খালি আছে, সমস্ত স্টলে লোকজন এখনো আসেনি বা এখনো স্টলগুলো পরিপূর্ণ হয়নি। তবে আপনাকে আমি সন্ধ্যা পর্যন্ত যতটুকু পারি ততটুকু আমি আপনাকে এখানে কভার করে দেবো এখান থেকে, বুঝতে পেরেছেন? তো বইমেলাতে বেলডাঙ্গাতে অনেক বছর পরেই হলো, এর আগে হয়েছে অনেক আগে। ক বছর আগে হবে? 5 বছর আগে হবে, 5 বছর আগে হবে। আর এখানে আমার পিছনে যে বাগানটা দেখছেন, এটা হলো বাগান না, এটা আমাদের পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানের অংশ। এই দেখুন, বইমেলা কমিটির সম্পাদক হাসানুজ্জামান শেখ আজকের উদ্বোধক মাননীয় এসপি সাহেবকে। পাশে সাংস্কৃতিক মঞ্চ, সেই মঞ্চে আমাদের হাসানুজ্জামান শেখকে আমি আরেকবার বরণ পর্ব চলছে। স্যারকে ব্যাচ ঘুরিয়ে দেওয়া জন্য আমরা দেখেছিলাম যে 2000 এর আগে একবার বইমেলা আমাদের বেলডাঙ্গায় হয়েছিল। তো আমাদের এর আগে বইমেলা হয়নি, একবারই হয়েছে। আবার আমাদের আইসি সাহেবের উদ্যোগ, এমএলএ সাহেব এবং আমাদের চেয়ারপারসনের উদ্যোগে এবং এই বেলডাঙ্গার সচেতন যারা সমাজসেবক আছে তাদের উদ্যোগে এই বইমেলা আজকে অনুষ্ঠিত হলো। এখন এসপি সাহেব উদ্বোধন করলেন। আশা করছি বইমেলা ভালো সাড়া আমরা পাবো। আশা করছি যে বেলডাঙ্গার সকল গার্জেনদেরকে আমাদের অনুরোধ বা আমাদের আশা যে আপনাদের ছেলে মেয়েকে আপনারা এই বইমেলাতে নিয়ে আসুন, বই কিনান, বই পড়ুক, বই সম্বন্ধে সচেতন হোক, এটাই আমাদের আশা। এই বইমেলা মাঠে আমরা কিছু স্টুডেন্টদেরকে দেখতে পেয়েছি, যাদের কাছে আজকে এখানকার অনুভূতিটা জেনে নেব। কি নাম আছে? আব্দুর রহমান। আব্দুর রহমান, এই পাশেই আমাদের জলিয়ারি স্টুডেন্ট মনে হচ্ছে। কেমন লাগছে বইমেলা? ভালো। আসলে বই কি কেনা হয়েছে? না, বইগুলো আমি পূজা হচ্ছে, কিনবো, পছন্দ। আচ্ছা, পছন্দ হলে কেনা হবে। আচ্ছা, আমি কিন্তু আমাদের আর্ট গ্যালারিতে প্রবেশ করছি। আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। এটা আমাদের বেলডাঙ্গার শিল্পীদের আর্ট গ্যালারি। এখানে কিন্তু বিভিন্ন ফটোগ্রাফারদের ফটোগ্রাফি আছে। এখানে বিভিন্ন আছে। এখানে এগুলো হ্যান্ড পেইন্টিং। আসলে এগুলো বিভিন্ন ক্যানভাসের উপর পেইন্টিং করা। আজকের এক্সিবিশন ব্যাপারে একটু বলো, এক্সিবিশন সম্পর্কে। এক্সিবিশন সম্বন্ধে আমি বলবো, সব থেকে আগে আমি ধন্যবাদ দিতে চাই জামালবাবুকে, যে উনি এরকম একটা গ্যালারির ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে। আচ্ছা। যার জন্য এখানে ফটোগ্রাফি আছে, তার সঙ্গে কিছু পেন্টিং এক্সিবিশনও হচ্ছে। এটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, যে এরকম একটা আমাদের মধ্যে একটা শিল্পীকে জায়গা করে দিয়েছে। আমি বরাবরই আমার একটা সিরিজ থাকে, টাইগার সিরিজ। তো এটা আমার
আর কি আছে? ফেব্রুয়ারির দিকে এটা আমি করেছিলাম। আর তার সাথে আমার একটা পেন্টিং আছে এখানটায়, মহিষের একটা ছবি আছে, আফ্রিকান ওয়াইল্ড বাফেলো। কি অনুভূতি বইমেলা সম্পর্কে? বইমেলা সম্বন্ধে কি বলবো, খুবই ভালো লাগছে যে এরকম বেলডাঙ্গাতে এটা যেন প্রত্যেক বাড়ি যেন হয় এই জিনিসটা, বইয়ের জিনিসটা যেন প্রত্যেকে বুঝুক। তো চলুন আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাবো না, আমরা একটু বাইরে আরো যে স্টলগুলো আছে সেগুলো ঘুরে দেখবো। চলো, সব থেকে শেষ থেকে আমরা শুরু করছি, যেটা হচ্ছে ছায়া পাবলিকেশন, কলকাতার বিখ্যাত ছায়া পাবলিকেশন। এখন এরা এখানে এসছে, এখানে বিভিন্ন ধরনের বই কিন্তু এখানে গল্প উপন্যাস থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আসলে এদের কাছে পাওয়া যাবে। ছায়া পাবলিকেশনের নাম তো অনেকে শুনেছেন। চলো, এখানে কিন্তু ম্যাজিক শো দেখাচ্ছে, ম্যাজিকের কিছু আছে। হ্যাঁ, উৎসুক দর্শক সব, অসুবিধা নাই, দেখুক। আসলে ওদিকে এসো, এদিকে এসো, লাইটটা এখানে চলে যাবে। এটা হচ্ছে সাহিত্য মন্দির, বাচ্চাদের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে। দিশারি এখানে বই কিনছেন। কেমন আছেন? ভালো। আজকে বইমেলার প্রথম দিন, কেমন লাগছে আসলে? আজকে সবে শুরু, দেখা সবে শুরু। হ্যাঁ, আপনার কাছে কি কালেকশন আছে এখন আপাতত? আমাদের কাছে আর্টের বই সবই আর্টের বই। আপনারা দেখুন এখানে চিত্রলেখার সব আর্টেরই বই। ছোটবেলা থেকে আমি কিন্তু চিত্রলেখার প্রতি কিন্তু আমার একটা আলাদা ইয়ে ছিল। আমার সব বই টই ম্যাক্সিমাম আমি এইসব আর্ট ফার্ট নিয়ে আগে কাজ করতাম, তখন আমি এদের এগুলো নিতাম। তো চলো নেক্সট যাই, নেক্সট কি আছে। আমি আসলে ভিডিওটা খুব শর্টে করার চেষ্টা করছি যাতে অনেকজন বিরক্ত হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে বই গ্যালারি, কলেজ স্ট্রিট, কলকাতা। কি কি নিলেন? এখনো নিইনি, ভাবছি, দেখছি, এখন দেখি। এখন দেখাশোনা চলছে। হ্যাঁ, একটা চেতন ভগত দেখেছি, একটা ফেলুদা দেখছি, আর মেয়ে দেখছে কিছু। মেয়ে কি দেখলো? কি এগুলো? मैंने लिया है चेतन भगत, फेलुदा और ये यूनिवर्सल एनसाइक्लोपीडिया। ওকে, থ্যাংক ইউ। কালেকশন কি আছে তোমার? ব্র্যান্ডেড কালেকশন সবকিছু, আনন্দ, দেশ, পারুল, পুনশ্চ, পত্রভারতী, মিত্রগোষ, সব ব্র্যান্ডেড কালেকশনই রয়েছে এখানে। আদারওয়াইজ ভূত, গোয়েন্দা, নাটক, কবিতা, গল্প, উপন্যাস সবই পাবে। তো বইমেলার প্রান্ত ঘুরতে ঘুরতে একটা হচ্ছে স্টল হচ্ছে 17, যেখানে হচ্ছে বিজ্ঞান মডেল প্রদর্শনী। তো আমি একটু ভেতরে আসতে বলবো, আসলে ভেতরে কি হচ্ছে, কিসের বিজ্ঞান প্রদর্শনী। আমরা প্রদর্শনী বহু দেখেছি, তো আসলে এটা কি? প্রথমে হচ্ছে দেবকুণ্ডু হাই মাদ্রাসা থেকে অনেক মেয়েরা আছে এখানে। কি দেখাচ্ছ তোমরা? এটা অটোমেটিক স্ট্রিট লাইট। আচ্ছা, এটা দিনের বেলায় লাইট অন হবে না, আর যদি রাত হয় তবে এটা লাইটটা জ্বলে উঠবে। আচ্ছা, লাইটটা জ্বলে উঠবে। এটা কি রেইন ডিটেক্টর মডেল? বৃষ্টি পড়ছে, তখন ধরুন আমরা ঘুমিয়ে আছি বা অন্য কাজ করছি, বুঝতে পারিনি, সেই সময় যদি বৃষ্টির জল এখানে পড়ে, এটা সেন্সর হিসেবে কাজ করছে, সেটা দুটো যুক্ত হয়ে। কাছ থেকে দেখাও রাজু, এটা এই যে এখানে জল দেওয়া হচ্ছে, এখানে অ্যালার্মটা বেজে উঠছে, লাইট আছে ওটা। আচ্ছা, রেড লাইটটা ব্লিঙ্ক করবে, তাই তো? মির্জাপুর হাজী সুলেমান চৌধুরী হাই স্কুলের সম্ভবত এটা বায়োলজির কিছু একটা। কি আছে এটা? এখানে কি আছে? এটা ফাস্ট ফুড এন্ড হার্ট ডিজিজ, মানে ফাস্ট ফুড খেলে আমাদের হৃৎপিণ্ডে কি ক্ষতি করে। আচ্ছা, একটু এক্সপ্লেইন করো। আমরা তো বর্তমানে সবাই ফাস্ট ফুড আকৃষ্ট হয়ে পড়েছি। ফাস্ট ফুড দেখতে যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু থাকে। সেই সমস্ত জিনিসগুলো দেখি, এই যে হার্টে যে ভেইনগুলো আছে, এই ভেইনে কিন্তু আমাদের এখানে কিন্তু ফ্যাটগুলো জমছে, দেন এটা আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ছে। আমরা কিন্তু নেক্সট, এটাও কিন্তু মির্জাপুর হাজী সুলেমান চৌধুরী হাই স্কুলে। আচ্ছা, এখানে ফাস্ট ফুডের কি এটা? আচ্ছা, এই ফাস্ট ফুডগুলো ক্ষতিকর প্রভাব। আচ্ছা, কটা ক্ষতিকর প্রভাব কে বলবে? এই ফাস্ট ফুড অতিরিক্ত খেলে আমাদের মস্তিষ্কের উপর খারাপ প্রভাব ফেলে। এই ফাস্ট ফুডে প্রচুর পরিমাণে সোডিয়াম, ক্যালসিয়াম, ফ্যাট, শর্করা থাকে, যা আমাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। খাবারগুলোর মধ্যে আমার সবগুলোই ভালো লাগে খেতে। সবগুলোই ভালো লাগে আসলে। ফাস্ট ফুড দেখলে কার না ভালো লাগে? এখানে কিন্তু চকলেটও আছে, আমি দেখেছি। এই চকলেটটা কিন্তু রিয়াল, ঠিক আছে, আস্তে আস্তে গলে যাচ্ছে। যাই হোক, নেক্সট রাজু আমি বলবো নেক্সট কি আছে। এটা হচ্ছে এফেক্ট অফ স্মোকিং অন লাংস। এর মধ্যে অনেকেই কিন্তু স্মোক করে, তাদের জন্য একটা দারুণ মেসেজ দিচ্ছে মির্জাপুর হাজী সুলেমান চৌধুরী হাই স্কুল। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা জানার পরেও আমরা ধূমপানকে পুরোপুরিভাবে ত্যাগ করতে পারি না, কারণ তামাক পাতায় নিকোটিন থাকে। এটি এমন নেশা সৃষ্টি করে যা ধূমপান ছাড়া আমরা বেশিক্ষণ বিরত থাকতে পারি না। এই মডেলের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে ধূমপান কিভাবে আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, একটা হচ্ছে
কালো ফুসফুস, একটা হচ্ছে লাল ফুসফুস। আচ্ছা, এটা হচ্ছে সুস্থ আর এটা হচ্ছে অসুস্থ ফুসফুস। আচ্ছা, ধন্যবাদ। আব্দুল রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা। আচ্ছা, গার্লস হাই মাদ্রাসা থেকে। আসলে এটা কি? এটা স্যার এটা একটি অ্যাসিড বৃষ্টির মডেল তৈরি আচ্ছা। করেছি। আপনারা জানেন যে অ্যাসিড বৃষ্টির প্রভাব শহরাঞ্চলে বেশি গ্রাম অবশ্যই। অঞ্চলের তুলনায়, কারণ শহরাঞ্চলে বেশি কলকারখানা আছে, বেশি যানবাহন চলে এবং এই কলকারখানা থেকে নির্গত SO2 এবং এই যানবাহন থেকে নির্গত NO2, SO2 মানে সালফার ডাইঅক্সাইড, NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো বিভিন্ন অক্সাইডগুলো উপরে ওঠে এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে H2SO4 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এবং NO2 এইভাবে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে HNO3 উৎপন্ন করে এবং এগুলি বৃষ্টির জলের সঙ্গে মিশে এবং বেশি অ্যাসিড বৃষ্টির উপর পড়ে এবং সবচেয়ে বেশি আমাদের তাজমহলের উপর পড়ে, কারণ তাজমহলের চারিদিকে শিল্পভবন এলাকা। একটা মিনি তাজমহল দেওয়া আছে আসলে। এটা এলপিজি গ্যাস ইজ মেড ফ্রম পেট্রোল। পেট্রোলের সাহায্যে এলপিজি গ্যাস। আচ্ছা, কিভাবে এলপিজি গ্যাস তৈরি হয়, তাই তো? এখানে দেখেন হ্যাঁ। পেট্রোল আছে আর এখানে জল আছে। জল আছে। তো এখানে যখন ফু দেওয়া হবে এই দিক দিয়ে পেট্রোলটাকে ইয়ে করা হচ্ছে, জলের সঙ্গে। আচ্ছা, এটা কি বিক্রিয়া হচ্ছে এখানে? এখানে কোনো বিক্রিয়া হচ্ছে না। আচ্ছা। এটা পেট্রোলটা জলের উপর দিয়ে শুধুমাত্র চালনা ফিল্টার হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। স্ট্রিট লাইট বাই ইউজিং সোলার পাওয়ার। তো দেখুন স্যার, এখানে দুটো সোলার প্যানেল আছে এবং এখানে আছে সেন্সর এবং ব্যাটারি, ঠিক আছে? এবার ও যখন সেন্সরে হাত দেবে দেখুন লাইটটা জ্বলতে লাগবে। আচ্ছা। এটার মূল বিষয় যে আমরা সৌরশক্তিকে কিভাবে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এবং দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবো। সিস্টেম করা হয়েছে এখানে। আর যে লাইটগুলো দেওয়া আছে সেই লাইটগুলো কিন্তু সোলার পাওয়ারে চলছে। এখানে হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর জিনিস দেখছি। এটা কে বানিয়েছে? এটা আমাদেরই বানানো, প্রণবানন্দ বিদ্যাপীঠ মাড্ডার স্টুডেন্ট। আচ্ছা। এটা হচ্ছে যে ব্লাইন্ড গ্লাস, হ্যাঁ। এটার সামনে কোনো অবজেক্ট এলে বাজারটা বাজে। আচ্ছা, অবজেক্ট বা তার সামনে কোনো কার্ড যদি আসে তাহলে এটা ডিটেক্ট করবে এবং তাকে সচেতন করবে যে তার সামনে কোনো তার সামনে। এটা অ্যাকচুয়ালি কতটা এখানে? 1.5 মিটার মতো বাড়ানো কমানো করা যায়। রেঞ্জ এখানে বাড়বে কমবে, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে এত ভিড় আছে আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে রিমোট কন্ট্রোল কার, ওয়াইফাই কন্ট্রোল কার। একটা রিমোট কন্ট্রোল কার। এটা ফোনের সাহায্যে কন্ট্রোল করা যায় এটাকে। আচ্ছা। মানে যে কোনো ফোনে অ্যাপটা ডাউনলোড করে কন্ট্রোল করা যায় ফোনটা বের করে। এটা হচ্ছে ব্লাইন্ড ক্যাপ। ব্লাইন্ড ক্যাপ। হ্যাঁ, মানে এটা অন্ধদের জন্যই, এটার মতনই জিনিস, কিন্তু এটাতে ইয়ে হচ্ছে যে এটার ওজনটা অনেক কম, যাতে যে পড়ছে তার সুবিধা হবে। এটার যে রেঞ্জটা যে পড়ছে তার ইচ্ছা মতো পুরো বাড়ানো যাবে। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে মানে এটাতে চার্জিং সিস্টেমও আছে। এটার রেঞ্জটা এখন অনেকটাই কম। আচ্ছা, ওই চশমার কাজের মতোই কাজ, হ্যাঁ, জাস্ট এটা টুপি পরতে হবে। টেসলা কয়েল। এটা হচ্ছে একটা রেজোন্যান্স ট্রান্সফর্মার, যেটা আমাদের করে মানে ওয়্যারলেসলি ইলেকট্রিসিটি ট্রান্সমিট করে। যেমন এই যে ইয়েটা বাল্বটা, এটা ওয়্যারলেসলি জ্বলবে। এটার মধ্যে কোনো কানেকশন নেই, কিন্তু এটা জ্বলছে। কোনো রকম কানেকশন নেই। নবপুকুরিয়া যে হাই স্কুল। কি বানিয়েছো তোমরা? এটা ওয়াটার ট্যাঙ্ক ওভারলোড অ্যালার্ম। ভর্তি হয়ে গেলে অনেক সময় বুঝতে পারে না, ফলে অনেক জল অপচয় হয়, কিন্তু এটার ফলে জলটা মানে ভর্তি হয়ে গেলে অ্যালার্মটা হঠাৎ বেজে উঠবে এবং জলটা মানে অপচয় হবে না। বুঝতে পেরেছি। জল অপচয় রোধ করার কারণে তারা একটা ভালো মডিউল বানিয়েছে, যেটা এখন অনলাইনে পাওয়া যায়। তবে তাদের যে উদ্ভাবনা, এটা কিন্তু খুব সুন্দর। আর ড্রাইভার মনিটরিং সিস্টেম। আচ্ছা, বলো কিভাবে কি কাজ করবে এটা? অনেক টাইমে ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে যে অ্যাক্সিডেন্ট হয়, এটা এই চশমাটি দিলে ড্রাইভাররা চোখের পলক ফেলবে, ঘুমিয়ে যাবে, অ্যালার্মটা বাজতে শুরু করবে। বলো দেখি তুমি একবার। বলো। আপনি বলুন। হ্যাঁ, চালু করো। বলো। আচ্ছা। ও আচ্ছা, বাজারটা প্রেসে মানে বেজে উঠছে। ঠিক আছে, ধন্যবাদ। চলো রাজু, নেক্সট আর কি আছে এখানে?
আচ্ছা, কোথা থেকে? আচ্ছা, একই স্কুলের এখানে আরেকটা সিস্টেম কে বানিয়েছে এটা? তিনজন বানিয়েছো? কি এটা আসলে কি হবে এটাতে? আমরা আসলে এটিকে একটা রেন ডিটেক্টর বানিয়েছি। অনেক সময় হ্যাঁ স্যার, আমরা অনেক সময় বাড়ির ভেতরে থাকি তো অনেক কাজে মগ্ন থাকি বা ঘুমাই, তার সময় আমাদের যদি জামা কাপড় মেলা থাকে, বৃষ্টি পড়লে আমরা বুঝতে পারি না, তার ফলে জামা কাপড়গুলো ভিজে যায়, আমাদের খাটনিও অনেক বেড়ে যায়। তার জন্য আমরা এখানে একটা মডিউল তৈরি করেছি, যার ফলে এখানে বৃষ্টি পড়লে এই বটনটা সংযুক্ত হয়ে যায়, ফলে এখানে একটা সাইরেনের মতো একটা বাজবে। দেখি, দেখুন স্যার। খুব সুন্দর কিন্তু এখানে সাউন্ড বাজছে এটা। যাই হোক, খুব এটার খরচ কত টাকা হয়েছে? খরচ আসলে এটা যদি এবার এটা যদি একটু রিয়েল লাইফে যদি লাগাতে চান 1000-এর মধ্যে হয়ে যাবে। 1000 টাকার মধ্যে হয়ে যাবে। আর আমাদের এটা করতে বেশি টাকা লাগেনি, 500-এর মতো। 500 মতো হয়ে গেছে। ধন্যবাদ তোমাদেরকে। থ্যাংক ইউ স্যার। আমাদের নাম সুগত মণ্ডল, এর নাম আয়ুষ মণ্ডল, রঙ্গন মণ্ডল। কোন স্কুল তোমরা? নবপুরে জে হাই স্কুল। নবপুরে জে হাই স্কুল। চলুন বন্ধুরা, আমরা বাইরে বেরিয়ে আরো কটা স্টল যেগুলো আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো। এটিও খুব সুন্দর, মানে রেইন ডিটেক্টর। আসলে এগুলো বাড়ির মহিলাদের কাজে লাগবে। অনেক সময় ছাদের উপরে কাপড় মেলা থাকে, যেগুলো বৃষ্টির সময় আসলে ভিজে যায়। তো ধন্যবাদ সকলকে। আসুন হতে পারে কি আসলে কালেকশন কি কি আছে আজকে এখানে? সমস্ত কম্পিটিটিভ এক্সামের বইগুলো, সমস্ত কিছু আছে, বাচ্চাদের ওই বইগুলো। তো এখন তো উদ্বোধন হলো, এখন তো মানে জিজ্ঞাসা করা উচিত না যে কেমন চলছে কিনা, আসলে এটা শেষ দিনই বলতে যাবে কেমন চললো। তো চলুন নেক্সট আমরা যাই মনির বুক সেন্টার। আসসালামু আলাইকুম, একটু সামনে আসবেন। কি রাখছেন আপনি বই আসলে এখানে? আসলে মূলত ধর্মীয় বই, ইসলামিক ধর্মীয় বই আপনারা কিছু থাকে। আচ্ছা, এগুলো রাখছেন। এখনো বই আপনাদের সাজানো হয়নি? যাক, সাজুক। পত্রিকা চাতকের বিভিন্ন সংখ্যা এখানে প্রকাশে সেগুলো ডিসপ্লে করা হচ্ছে, এবং চাতক প্রকাশনী হিসাবে কিছু বই রাখা হয়েছে, যেমন কবিতা ছন্দে কোরআনের কাহিনী আছে, তারপর নির্বাচিত কবিতা আছে, অর্ধেক আকাশ আছে মেয়েদেরকে নিয়ে লেখা। এছাড়া সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে বাঙালি মুসলমান এবং আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক সংখ্যা, যেটা খুব এখনকার বর্তমান পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সংখ্যা আছে। মহানবী সংখ্যা আছে আমাদের বিষয়। বেলডাঙ্গার উপরে আমাদের বেলডাঙ্গার উপর একটা দারুণ জিনিস আছে, চাতক বেলডাঙ্গা সংখ্যা। এই বইটার দাম কত? 120 টাকা। 120 টাকা করা হয়েছে। যারা বেলডাঙ্গার দর্শক আছেন তারা অবশ্যই এই স্টলটি দেখবেন, 14 নম্বর স্টল। ধন্যবাদ। আমি মহেশপুর বটতলা থেকে এসেছি। মহেশপুর বটতলা থেকে। আপনাদের এখানে কি কি বই আপনি রাখছেন? ইসলামিক সব ধরনের বই পাওয়া যায়। সব ধরনের বই এখানে আপনারা রাখছেন, তাই না? জিনিসটার উপরে বেশি আপনি ফোকাস করছেন যে বই মেলাতে বিক্রি হবে আজকে? ইমানি দোয়া বলে একটা বই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা একটু দেখি। এই বইটা আলবিরুনি অন দ্য গো। আলবিরুনি অন দ্য গো। তাও পেন নিয়ে আসো, লিখে দিচ্ছি। এই বইটা। আচ্ছা, এটা যে রুহুল ইমান ওমরি ওনার লেখা, চেহারা নদীয়ার। আচ্ছা, হাবিব প্রিন্টিংয়ের ছাপা। এই বইটা আপনারা এখানে বিক্রি করার মূল উদ্দেশ্য। ঠিক আছে, যারা আসবেন এই বইটা দেখতে পারেন এখানে এসে, অবশ্যই। ধন্যবাদ। বিশ্বনবী জীবনে আছে। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে এখানে। ঠিক আছে, চলুন। ধন্যবাদ আপনাকে। আমরা নেক্সট যাই, এটা হচ্ছে রাঙামাটি প্রকাশনী। দাদা কোথা থেকে? শান্তিনিকেতন থেকে। মূলত কি কোন বিষয়ক বইগুলো আপনার বিক্রি করছেন? আমাদের প্রবন্ধের বই আছে, ভালো প্রবন্ধের বইয়ের জন্য বেশিরভাগ কালেকশন আছে। উপন্যাস আছে, গল্প আছে। মুর্শিদাবাদের নবাবী ইতিহাসও আছে দেখছি। যাই হোক, আপনারা যারা আসবেন তারা অন্তত পক্ষে এখানে এসে দেখে নিতে পারেন। এখনো সাজানো হয়নি, তবে এখানে হচ্ছে লিটল ম্যাগাজিন নামে। কি কি বই আপনারা ডিসপ্লে করছেন? অ্যাকচুয়ালি আমি লিটল ম্যাগাজিন করি, বরং সাহিত্য। এটির বয়স প্রায় 34 বছর হয়ে গেল। প্রায় কেন, 34 বছর পার হয়ে গেছে। আচ্ছা, বলতে গেলে ভালোবাসার গল্পটি আমার প্রচুর বিক্রি হয়েছে, প্রায় সেকেন্ড এডিশন প্রায় শেষ। আচ্ছা, ভালোবাসার গল্প সেকেন্ড এডিশন প্রায় শেষ। এটি মূলত ওনার এখন ট্রেন্ডিং টপিকের। এই গল্পটি বেশি নিচ্ছে অনেকে নিচ্ছে, কারণ রোমান্টিসিজম এখনো মানুষের মনে বেঁচে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কিনা? আমি বেলডাঙ্গার ওখানে ওই হরকনগর। আচ্ছা, বেলডাঙ্গা হরকনগর থেকে উনি আসছেন। বইটা ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, কত দাম করেছেন? তো এখন বেশি দাম নয়, এখন বইটার দাম 80 টাকা ছিল, ওটা আমি এই বিমেলে বুকলে 50 টাকা দিয়ে দিচ্ছি। কেমন? আরেকটি কথা বলার আছে, সেটি হচ্ছে এই ভূতের বইও কিন্তু খুব বেশি বিক্রি হচ্ছে, এবং হ্যাঁ, বাচ্চারা এসে কিনে নিচ্ছে। এখানে আরেকটি ভূতের বই আছে, দেখুন এখানে আরেকটি ভূতের বই আছে। হ্যাঁ, এই ভূতের বইও কিন্তু খুব বেশি বিক্রি হচ্ছে, বাচ্চারা বেশি কিনছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমার ভালো লাগছে আমার।
এটাই আশা করি যেন আরো বেশি বই বিক্রি হোক এখানে। হ্যাঁ, আপনারা দর্শক বন্ধুদেরকে একটা বলবো যে আমি খুব ইন্টারেস্টিং লিটল ম্যাগাজিন আমি এর আগেও অনেক জায়গায় আমি বলি, এটা আমাদের লিটল ম্যাগাজিন বরং সাহিত্য। এটা আপনার 34 ইয়ার্স ধরে বেরোচ্ছে। এটা একটি পুরনো সংখ্যা, 34 ইয়ার্স ধরে এই কাগজটি বেরোচ্ছে। হ্যাঁ, আজকে আমি বই কিনছি না, আমি আজকে জাস্ট আপনাদেরকে ওকে থ্যাংক ইউ। আরো সময় আছে, আমরা আসবো। আচ্ছা ওকে, ধন্যবাদ আপনাকে। আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছেন বইয়ের টানে? হ্যাঁ, বইয়ের টানে এসেছি। এখানে আমার বাবার বাড়ি, এখানে এসেছি আর কি। এই যে বইটা প্রেমপত্র বইটা সবসময় সব জীবনে সবভাবে কখন কি আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে রাইটার হলেন আমার বাবা, সত্যেন্দ্রনাথ হালদার আমার বাবা। উনি খুব ভালো বই লেখেন, আমরা জানি। মানে ওনার লেখা অন্য ধরনের, অন্য স্বাদের বই আপনারা পাবেন। যদি চাইতে চান তাহলে এখানে পাবেন। জীবন কোথা থেকে আসছেন আপনি? আসছি বহরমপুর থেকে। বই কিনলেন দেখলাম হাতে অনেক কটা বই। কি কি বই কেনা হলো? বই কিনেছি পাইরেটের বৈকুণ্ঠ, একটা অ্যাকচুয়ালি একটা সাইকোলজিক্যাল একটা ছোট গল্প, শর্ট স্টোরি একটা বই। আচ্ছা, আর কিছু এই স্বামী বিবেকানন্দের উপর কিছু। স্বামী বিবেকানন্দের উপর। ধন্যবাদ আপনাকে। আর ঘুরে দেখুন আমাদের বইমেলা, সকলের বইমেলা। আসুন এদিকে আসুন। নলতিথি উনি রাজকুমার শেখ আছে। এটা আপনার লেখা বই, আপনার নিজস্ব লেখা বই। আমি দর্শক বন্ধু এটা আকর্ষণীয়, মানে অ্যাকচুয়ালি আমি বেশি ফোকাস করছি যারা নিজে বই লিখে এখানে বই বিক্রি করছেন বইমেলাতে, তাদের উপর আমি আজকে বেশি ফোকাস করছি। যাই হোক, ওনার বই হচ্ছে জলতিথি। এই বইটা সম্পর্কে 2 লাইন জাস্ট 1 মিনিটে বলুন। একদম প্রেম, টানাপোড়েন, জীবনের কথা নিয়ে বইটা লেখা হয়েছে। বইটা কি এবছরই লেখা প্রথম প্রকাশনী হয়েছে? প্রায় 20টা উপন্যাস লিখেছি বিভিন্ন পুজোর সংখ্যাতে। এবারে আমার মানে গ্রন্থ আকারে প্রথম উপন্যাস। ধন্যবাদ। উনি কি, আপনি তো বেলডাঙ্গারি? আচ্ছা, উনি আমাদের বেলডাঙ্গারি। সম্ভবত আপনাকে আমি ফেসবুকে ফলো করি। আমি আসলে মানে সামনাসামনি আমি কোনোদিন হয়নি তো, এই কারণে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি চাই আপনার বইটি বেশি বিক্রি হোক এখানে। ঠিক আছে। আজকে মূলত কোন বইগুলো আপনারা বেশি বিক্রি করছেন, বেশি বিক্রি করার চেষ্টা করছেন মানুষকে? পারুল প্রকাশনী আছে আমার, পুণ্যশ্বর বই আছে, বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড আর হোলি চাইল্ড পাবলিকেশন। এই 4টে কোম্পানির বই নিয়ে আমার দোকানের নাম সুইটি বুক স্টল। সুইটি বুক স্টল কোথাকার? বেলডাঙ্গার। কিন্তু আমি ভিডিওটি শেয়ার করে দিতে, যারা যেখান থেকে দেখছেন আমাদের বেলডাঙ্গার বইমেলা এবং বেলডাঙ্গার বইমেলাতে আমরা চাই আমাদের বইগুলো বেশি বিক্রি হোক এবং বেলডাঙ্গা বইমেলা সাকসেস হোক। হচ্ছে আলপনা। আচ্ছা, কি বই বিক্রি করছে বলো? এখানে সবই বাচ্চাদেরই বই বিক্রি হচ্ছে না? যাই হোক, এখানে বাচ্চাদের জন্য এখানে বেশ 2-3টে স্টল আছে দেখলাম, ভালো লাগে। ভয়ানক প্রকাশনী, যেটি মেইনলি হচ্ছে মুর্শিদাবাদ সম্পর্কে অনেক কিছু লেখা দেখছি এবং জঙ্গিপুর। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে আমাদের বইমেলাতে? আমি বেলডাঙ্গা বইমেলায় প্রথম এলাম। আয়োজন তো ওনারা খুব ভালো করেছেন, কিন্তু এখন পাঠকরা কিরকম সাড়া দিচ্ছে সেটাই এখন আমরা যেহেতু বই বিক্রি করতে এসেছি সেটাই আমাদের কাছে এখন মুখ্য বিষয়। আচ্ছা, এখানে কি আপনার লেখা কিছু আছে? আমার লেখা বই আছে। কোনটা? অনেকগুলোই আছে, 1, 2, 3টে, একটা 4টে। আচ্ছা, 7 নম্বর স্টলে কি কি আছে? 7 নম্বর স্টলে এখানে মেইনলি হচ্ছে বাচ্চাদের আইটেম গুলো বেশি আছে। এখানে বাচ্চাদের বিভিন্ন রকমারি গল্প এবং স্টিকার। যদি আপনার কোনো টাইটেল এখন নেই এটাতে। নেক্সট হচ্ছে রূপম প্রকাশনী। রূপম প্রকাশনী কোথাকার? কলেজ স্ট্রিট থেকে। কি কি বই আসলে এখন আছে? আমাদের এখানে সব রকমের বই, সব রকম বই আছে। আপনাদের এখানে ভালো ভালো যে কটা বই এখানে রয়েছে সামনে আছে, ভালো ভালো লেখকের বই দেখতে পারবেন। এখানে আমাদের সালমা আচ্ছা, ধন্যবাদ। আপনাকে শিল্পনগরী বলে একটা স্টল আছে, যেটা শিল্পনগরী মূলত মুর্শিদাবাদ জেলা সংক্রান্ত বই প্রকাশ করে থাকে। এবারও যে বই দুটো আমরা করেছি সেটা হচ্ছে সাবেকে মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ নামা। এই বই দুটো বহরমপুর বইমেলায় ভালো বিক্রি হয়েছে আমাদের। আমরা আশা করছি যে বেলডাঙ্গা বইমেলাতেও বেলডাঙ্গার ভালো সাড়া পাঠকরা এই বই দুটো কিনতে পারেন। এবং আমরা আমাদের স্টল নাম্বার বেলডাঙ্গা বইমেলা 5 নম্বর স্টল। আসুন বেলডাঙ্গার বাসী যারা এই মুর্শিদাবাদ জেলা সংক্রান্ত বই কিনতে যাবেন, প্রায় 50টার উপরে বই আমাদের মুর্শিদাবাদ জেলা সংক্রান্ত বই আছে। ধন্যবাদ আপনাকে। মাইকটা হাতে নিন।
কি কি রাখছেন বই মেলাতে? বই মেলাতে আজকে বাচ্চাদের গল্পের বই আছে, কম্পিটিটিভ বই আছে, বিভিন্ন সাহিত্যিক রচনার বই আছে, যেগুলো বড়দের ছোটদের সব মিলে সব রকমের বই রাখা আছে, যাতে বইটা সবাই চয়েস করতে পারে, সুবিধা হয়। আপনি বই এখন এটা আমি তো মোটামুটি সব ধরনের বই রেখেছি। আমাদের রামকৃষ্ণ মিশনের যত মোটামুটি বই বেরিয়েছে উদ্বোধনের, যা বই পাবেন আপনি উদ্বোধন পাবলিকেশন, সারদা মঠের পাবলিকেশন, গোল পার্ক এবং স্বামীজির বাড়ি, এই রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারায় যে বইগুলো সেই বইগুলোই রেখেছি। সেই বইগুলো মিলিয়ে এখানে আছে। আজকে আপনি কি কি বিষয়ের বই এখানে আসলে আমাদের ক্রেতাদের জন্য মানে ডিসপ্লে করছেন? বিভিন্ন ধরনের আমার প্রকাশনার যা কিছু বই আছে, স্বাধীনতা সংগ্রামীদের ওপর বই আছে, বেগম রোকেয়া আছে, আম্বেদকর, নেতাজি, এছাড়া ছোট গল্প আছে, কিছু সাইকোলজি বেসড, আমি বাচ্চাদের নিয়ে কাজ করি, সেরকম কিছু বই রয়েছে। আমার প্রকাশনার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এখান থেকে যা আয় হয় তার সবটাই গরিব বাচ্চাদের জন্য ব্যয় করা হয়। এর এক পয়সাও আমি গ্রহণ করি। একটা দিক অনন্য ভাবধারা এই প্রকাশনের মধ্যে এটাই পেলাম যে উনি ওনার এখানকার যা রেভিনিউ সমস্ত কিছু কিন্তু গরিব বাচ্চাদেরকে দান করে দেন। তো সকলকে অনুরোধ করবো, দান করা নয়, দান করতে গেলে যোগ্যতা লাগে। তাহলে যাই হোক আমার লিস্টিং আচ্ছা উনার দায়বদ্ধতা আসলে আমাদের আমার খাওয়ার চিন্তা নেই, হ্যাঁ, আর আমি যদি একটা মানুষ বানাতে পারি, এখন আমার এটা বিশ্বাস যে আমরা সবাই ঠিক আজকে দাঁড়িয়ে বুদ্ধিমান দ্বিপদ জীব। আচ্ছা, আমরা সেই অর্থে আর মানুষ নেই। আমরা আমাদের পাশের লোক অসুস্থ হলে খুব একটা তাকিয়ে দেখি না, তো অন্তত আমি যদি একটা মানুষও বানাতে পারি সেটাই আমার একমাত্র উদ্দেশ্য, আর অন্য কোনো কিছু না। এটা আমার দায়বদ্ধতা। আমার পরিচয় ইচ্ছাপুরিং প্রকাশনা, আমি অনুপমা বন্দ্যোপাধ্যায়, একটা সময় কলেজে পড়াতাম। আর ওদিকে যাবো সাইফুলের কাছে, চলো। এটা হচ্ছে আমাদের ইনডোর কিছু গাছ যেগুলো প্রদর্শনীর জন্য এখানে রাখা হয়েছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড সবগুলোই করা হয়েছে। মোহাম্মদ সাবনুর হোসেন মল্লিক সাহেবের সব গাছ এগুলো আমি সকালে যারা লাইভে আপনারা দেখেছেন। ভয়েস পাবলিক স্কুলের একটা স্টলে, যেটা হচ্ছে 1 নম্বর স্টল, এদিক থেকে ঢুকে ডান দিকে, সেখানে গুণীজন ব্যক্তিগণ বসে আছে এখানে। তো তিনাদের ব্যাপারে আমরা আসলে বইমেলা সম্পর্কে এবং এই ভয়েস মিশন সম্পর্কে জানবো। কর্ণধার আছে সাইফুল ভাই, আরো গুণীজন ব্যক্তি আছে। তো ম্যামের হাতে প্রথম মাইক্রোফোন। ম্যাম, আপনিই বলুন আমাদের কেমন লাগছে বই মেলাতে এসে এবং আমাদের এই ভয়েসের কাউন্টারে? বই মেলাতে এসে তো খুব ভালো লাগছে। বই যেহেতু ধরেন সমাজ গড়ার একটা বস্তু, অবশ্যই বই না থাকলে যতটা সমাজে যে কারিগররা আমাদের আছেন তারা কিন্তু বই পড়ে এই জায়গায় এসছেন, যত উঁচু পদে এসছেন বইয়ের মধ্যে দিয়ে এসছেন। তাই আমি বই মেলাতে এসে আমি খুব আনন্দিত। বইমেলা এরকম প্রতি বছর হোক, এটাই আমি চাইবো সবসময় বেলডাঙ্গাবাসীর তরফ। আর আমাদের ভয়েস মিশন সম্পর্কে একটু বলুন না আমাদের দর্শক বন্ধুদেরকে, যে ভয়েস মিশন। আমরা ধরেন আগে আলামিন নামে বেশি পরিচিত ছিলাম। অ্যাডমিশন টেস্টের মাধ্যম দিয়ে যেগুলা সমাজের সব থেকে ভালো স্টুডেন্ট সেটা আলামিন তুলে নিয়ে যেতেন। তারপরে পরে আমরা ভয়েসের নাম আমাদের সামনে আসে। আমরা দেখি যখন আলামিনে যখন আমাদের ভালো স্টুডেন্টগুলো তুলে নিয়ে যায়, পরবর্তী স্টুডেন্টগুলো যখন পড়ে থাকতো তখন তারা কোনো জায়গা যাওয়ার একটা চান্স পেত না। তারা সমাজে কিন্তু একটা অবহেলিত জায়গায় থাকতো। ইচ্ছা থাকলেও তারা মিশনের মধ্যে পড়াশোনা করার সুযোগটা পেত না। আমি সাধুবাদ জানাবো এই ভয়েসকে, কারণ পরবর্তী ধাপে আমরা ভয়েসকে পেয়ে আমরা কিন্তু আরও সমাজের ভালো স্টুডেন্ট কিন্তু তুলে নিতে পারছি। আমরা লক্ষ্য রাখছি আলামিনও যেমন ভালো রেজাল্ট করে দেখান, তেমনি আমাদের ভয়েস থেকেও আমাদের ভালো ভালো স্টুডেন্ট বের হচ্ছে। আগামী দিনে আমরা চাইবো আরও ভালো হোক, এই আশায় আমরা রাখছি। মোহাম্মদ নাজমে আলম স্যারকে এসব পেয়েছি এখানেও। তো উনি আসলে আমাদের এই বইমেলা যে আয়োজক কমিটি আছে ওনারই মেম্বার। ওনার কাছেই জানবো আসলে আমাদের এই বেলডাঙ্গা যে বইমেলা অনেক বছর পরে হলো, এই বইমেলা সম্পর্কে আসলে কেমন লাগছে আজকে মানুষের এত সাড়া। ধন্যবাদ আমাদের যে আলবনিকে, এবং তার সঙ্গে আমরা অ্যাজ এ বইমেলার কমিটির আমরা একজন অর্গানাইজার হিসাবে বিশেষ করে আমাদের ভয়েস পাবলিককে আমরা কর্ণধার যিনি বসে আছেন ওনাকে স্বাগত জানাচ্ছি যে আমাদেরকে এই
স্টল দেওয়ার জন্য এবং এডুকেশনটাকে আরও দীর্ঘ থেকে দীর্ঘতর করা। এই ভয়েজের একটা ইতিহাস আছে। যখন আলামিন মিশন ব্যাপক হারে বিস্তার করেছে গোটা পশ্চিমবঙ্গে, তখন শাহজাহান বিশ্বাস সাহেব আমাদেরকে বেলডাঙ্গা থেকে ডেকেছিলেন এবং প্রথম আমার একটা ক্লাব চালাতাম, সেই ক্লাবে আমরা বেলডাঙ্গাতে একটা অর্গানাইজ করেছিলাম যে ভয়েস পাবলিক একটা স্কুল, সেখানে মেরিটেরকে প্রাধান্য দিয়ে সেই কাজগুলো করা যাবে, মানে গরিব ছাত্রছাত্রীদেরকে। তো সেই হিসাবে উনি নিরলস প্রচেষ্টায় আজ ভয়েস পাবলিক একটা ব্র্যান্ডে তৈরি হয়েছে। এবং সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে ভালো স্টুডেন্টকে নিয়ে ভালো রেজাল্ট করাটা এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ন্যূনতম মেরিট আছে এবং ওর থেকে র্যাঙ্ক কম, সেই ছাত্রদেরকে ভালো মেরিটে নিয়ে যাওয়াটা এটা কিন্তু ভয়েস পাবলিক কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি যে বেলডাঙ্গা বলে নয় তথা গোটা পশ্চিমবঙ্গে করছেন। নিজের সম্পর্কে এবং আমাদের বইমেলা সম্পর্কে না, নিজের সম্পর্কে আমি তো যেটা বলবো সেটা হয়তো একটু বেশি বলা হবে। অলরেডি আমাদের মেলাতে অংশগ্রহণ করা কিছু বিশিষ্ট ব্যক্তি অলরেডি অনেক কিছু বলেছেন, তাই আমি নিজের সম্পর্কে আর কিছু বলতে চাইছি না। বইমেলা সম্পর্কে একটা দুটো কথা বলবো আমি। বইমেলা এই নিয়ে তো বেলডাঙ্গাতে তৃতীয়বার হলো, মিডিলে 2-3 হয়নি, ঠিক আছে, কিন্তু এইবারে আমি প্রথম অংশগ্রহণ করেছি এখানে এবং এখানে এসে আমার খুব ভালো লাগছে। বইমেলা মানে যে শুধু বই বিক্রি হবে এরকম তো ব্যাপার নয়, স্কুল নিয়েও কিছু বলাটা ভালো। স্কুল না হলে ভালো বই হয়েও তো লাভ নেই, সেই জন্য আমরা ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে একটা স্টল করেছি এখানে। আশা রাখছি আগামী দিনে ওইভাবেই স্টল তৈরি করব। হ্যাঁ, বাস এইটুকুই আমি বলছি। তো এই ছিল আজকের বইমেলা প্রাঙ্গণের ভিডিও, আপনারা সকলেই দেখলেন। আজকে ছিল উদ্বোধনী অনুষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের এখানে উপস্থিতিতে আজকে বইমেলা উদ্বোধন হয়ে গেল। আপনারা যারা বেলডাঙ্গা এবং বেলডাঙ্গার বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই আসুন বইমেলাতে এবং বইমেলাটিকে সাকসেস করতে আপনারা ভূমিকা রাখুন। আর আমি যেটায় দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে ভয়েস পাবলিক স্কুল, যে 1 নম্বর স্টলটায় ঢুকলে আপনারা ভয়েস মিশন সম্পর্কে জানতে পারবেন এবং মিশনের আপনার যে সমস্ত জানকারিগুলো আপনার দরকার সেগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ।